বিমা আনজালাল্লাহ, হক কথা বলা লাগবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, এই কিতাব দিয়ে বিচার করা লাগবে। এটাকে আল্লাহ পাক সুন্নত বানান নাই, মুস্তাহাব বানান নাই, যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? আলেমদের হাত জোর করে বলি, যত আলেম আজকে আমার মাহফিলে বসছেন, দুইটা হাত জোর করে বলি, আলেম ওলামা, আপনার এই বিষয়টা মানুষকে বুঝান। এই যে আমাদের যুবকগুলো জীবন দিয়েছে, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক এখন আক্রান্ত হয়ে বিছনায় কাতরাচ্ছে, রক্তের দাগ শুকায় নেই। যুবকরা স্লোগান দিয়ে বলছে কি? বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? বিচার চাই, অধিকার চাই, ন্যায় বিচার চাই। কি বিচার? বিচারপতি মানিক্যার মতো বিচার না, কি বিচার? এই কথা কোরআন আমাদেরকে শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক আদালতের কথা বলেছেন, অর্ডার দিয়েছেন। কোরআন বলছে একমাত্র বিচার চলবে যে কিতাব দিয়ে, কিতাবের নাম কি? 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। যত বিচার দেখেছি 53 বছরে, অধিকাংশ বিচারগুলা ছিল মন গড়া বিচার। ঠিক কিনা বলে? যারে তারে ফাঁসির রায় দেওয়া, আলেমদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে গালি দেওয়া, সব মন গড়া বিচার। ঠিক কিনা বলে? ঠিকঠাক একটু জোরে কয়ে ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন তারা কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ পাক সতর্ক করে দিলেন। আজকেও যারা মনে করতেছি স্বাধীন হয়ে গেছি, আল্লাহ বোঝায় দিচ্ছে পথ এখনো অনেক বাকি, প্রতিদিন সতর্ক থাকা লাগবে। ঠিক কিনা বলে? 4 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনেন, যেহেতু সময় অল্প, আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু মাথায় দিচ্ছি আপনাদের। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফা'আলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এত কিছুর পরেও যদি ঘাটতারামি করে, কেউ যদি ঘাটতারামি করে, ঘাড় ফিরায় না, অচিরে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব, কিছু কিছু গুনাহের জন্য ধরে ফেলব। আল্লাহ যদি ধরে ফেলেন, বাঁচার কোনো উপায় আসেনি। 5 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনেন। আল্লাহ পাক 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা বুঝবে না, এরা কোরআনের বিরোধিতা করবে।
একজন দুইজন লোক না, 92% মুসলমানের দেশে এখনো অধিকাংশ লোকই কোরআনের দিকে আসে নাই, ঠিক কিনা বলে? আগে আর কয় আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, রাস্তাঘাট যে উন্নয়ন হয়েছে, কই ভাঙ্গা কই না, রাস্তাঘাট উন্নত না, ইমান উন্নত না। আরে কথা কয় না, রাস্তাঘাট কেউ কেউ বাইরে টেদা করছে। দেশ কি পরিমাণ ঋণের তলে আছে আপনি জানেন, খবর রাখেন? একটু সার দিয়ে থাক থাক শুরু হয়েছে, বলকেন না, শেষ দিকে আইলেছি আমরা। থাক বাজার তুমি যেন জায়গা পাবে বইল, মাশাআল্লাহ একটা বিপদে পড়ছে, কে আসতে হবে, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে তো আপনাদের? আমি দেখতেছি সুন্দর মনোযোগ আছে। অধিকাংশ লোক ফাসিক, যারা ফাসিক তারাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এবার আমরা নিজের জিজ্ঞান, আমি যে দলটা করি বাজার কমিটির পদের লেখা, এই কামদার নাম কোরআন কইতেছে ফাসিক হওয়া। ঠিক তো, এনতে একজন হেনতে একজন হেনতে একজনে সবাই মিল্লা কম পদের লাইগা যারা এইরকম টেহা খরচ করে যারা পদের রাজনীতি করে, পরিষ্কার কোরআন বলতেছে এদের ফতোয়া হচ্ছে এরা ফাসিক। জোরে করে এরা কি? আরো জোরে কম। নেতার পিছনে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কয়দিন পরে গিয়ে কয় নেতা অনেক একটা সুযোগ আছে। কি সুযোগ? বাজারের ফটটা খালি আমার যদি দিতে। নেতাকে দূর ব্যাক কর, তুই ব্যাক করলি সস ফটো দিয়ে লাইছে আগে। কতটা দিছে? 6 লাখ। এটা ব্যাক করলে আমি কাম করছি না, আমি তো 8 লাখ দিলাম। এই যে স্লোগান দিলাম আপনার নিচে কি কাম হয়েছে? দৌড় আর আপনার নেতাই মনে করি না, নেতা তোর দরকার নাই, মনে করে রাজপথে আমি নাই। এই সব ফাসিকি কাম। জোরে কোন কি কাম? জোরে কোন কি কাম? আল্লাহ কয় এটা একটা দুইটা না, ওয়া ইন্না, প্রথমে একটা তাকিদ দিস, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, ঠিক কিনা বলে? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াদুন। আল্লাহ কোন অধিকাংশ লোক এত কিছুর পরেও আবার জাহিলিয়াতের দিকে যাবে। এখনো যারা 5 আগস্টের হত্যাকারী আলেমদের উপরে জুলুমকারীদেরকে সমর্থন করে, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? কোরআন দিয়া বুঝাইতেছে। এরপরে যদি আপনার ভালো না লাগে, সিরিজ কাগজ দিয়ে আমরা কলজের মধ্যে ডলের কত, তাও পরিষ্কার হয় কিনা একটু দেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, আমরা কি রাগ করছেন আমার উপরে? করলে করলেন আর কি। কোরআনের কথা করার কারণে যদি আমরা রাগ করেন, আমি মার খেতে রাজি, এই কথা ছাড়তে রাজি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ কয় আমার হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। ঠিক একজনে কর। 2 জন মুরব্বী দৌড়ে আইতেছে, আমরা কি কর? না না যায় না, চায় দেয় জায়গা বলে, এই যে আইসি ওনারা, যারা গেছে আইতেছে, আমরাও শেষের দিকে যাইতেছি। তাহলে বুঝেন এই কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম হতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8
নম্বরে পরিষ্কার জানায় দিলেন লিকাউমি ইউকিনুন, সবাই বুঝবে না, সবাই আসবেও না, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কোরআনের দিকে আসবে, তারা হক কথার দাওয়াত দিবে, প্রয়োজনে মার খাবে। ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই 16 বছর, ঠিক একজনে আরো জোরে 16 দিন হইতে পারে নাই, পায়ের মধ্যে গিয়ে বসছে, ভাই মাফ করে কেন, তুই তো 16 দিন মাত্র, 16 বছর কারো গিয়া পাও করছে, ঠিক একজনে সবাই মিলে কম। এই যে আলেম ওলামারে কত জুলুম করছে, কত জুলুম করছে আলেম ওলামা, কি সাজাইছেন আলেম ওলামা। আমরা মনে করছিলেন জসিমউদ্দিন রহমানী সাহেবের মতো আলেম, তারে মারতেছে আর জুলুম করতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ কাজ নিয়ে ব্যস্ত আছে, জোরে করে নাউজুবিল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, ওনার সামনে এই আয়াত তেলাওয়াত করে বুঝাইতেছে হুজুর কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনার ফিডাইলেও আল্লাহ শুনতো না। নাউজুবিল্লাহ, জোরে কর। জসিমউদ্দিন রহমানী সাহেব, ওনার সাথে আমি দেখা করতে গেছিলাম, তো উনি বলতেছিল যখন আল্লাহ কোরআনের এই আয়াতটা বলে যখন এরকম কথা বলছে এত খারাপ লাগতেছিল যে আহারে তারা কোরআন নিয়ে ঠাট্টা করে। পরক্ষণে তিনি বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা কিন্তু বড় কঠিন হবে, তোরাও কিন্তু বাঁচতে পারবি না। যখন এই কথা বলছে তখন তারা বলতেছিল ধরলেও 5 বছর পরে আল্লাহ ধরবে। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছিল এই কথা যখন এই গাদ্দাররা বলছে আমার মনে হচ্ছিল খুবই রিসার্চ, তৎক্ষণাৎ আল্লাহ বিজয় আমাদেরকে দিয়ে দিবে। জোরে করা আল্লাহ। এই বিজয় এমনি আসে নাই, এই বিজয়ের পরতে পরতে মাজলুমদের কান্না, চোখের পানি, রক্তের ফোঁটা গুলো মিশ্রিত হয়েছে, সব মিলে জালেমদেরকে যিনি পতন দিয়েছেন তিনি কে? এজন্য যদি আজকে এখান থেকে নিয়ত নেন, হকের কথা বলবেন, সবরের সিদ্ধান্ত নেন, আবারও মায়ের আসতে পারে, আসলেও ইমানের পথ আমরা ছাড়ি নাই, ছাড়বো না, ঠিক কিনা বলেন? এটি আমাদের বিজয়। অনেকে কইব কই 100 বছরে তোরা কি করছস, 200 বছরে তোরা কি করবি? কি করা এটা আমাদের দায়িত্ব। মুআজ্জিন যেমন আযানের দায়িত্ব নিয়ে আযান দেয়, আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে কথা বলি। যদি আপনার কাছে ভালো নাও লাগে এই কথা শুনতে থাকেন, ভালো লাগতেই হবে, নাইলে সামনের দিন মাইরের দিন আসতেছে, বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বল? শেষ 5টা মিনিট কি আপনাদের হাতে আছে? একেবারে বরাবর 5 মিনিট ঘড়িটা ধরেন আপনারা। না না না, আধা ঘন্টা আমি কইলেও কেউ করতাম না। আমি আবার হিরো মেরিয়া না, এত ভালো বক্তা না। না না না, একটা ঘন্টা আমি ওয়াজ করতাম না, এমন আধা ঘন্টা করতাম না। আপনি খালি যদ্দুর কই একটু হুনেন আল্লাহর নাম বলে, ইনশাল্লাহ। এই যে আমি এতক্ষণ ওয়াজ করছি, গল্প কয়টা কইছি? না না, একটা দুটো কইছি না। একজনে কইছে হ্যাঁ, পুরা শত্রু আমার। কি শত্রুতা করছি তার লোক আল্লাহ জানে। আচ্ছা আপনারা কোন, আমি কি গল্প কইছি? কি কইছি? কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। এবার শেষ নবীজির একটা হাদিস আপনাদেরকে শুনে। আল্লাহ নবী বলেন, জীবনে কোনদিন নবীজি আমাদেরকে দেখে না,
আমরাও নবীজিরে দেখি না। নবীজি সাহাবীদের সামনে বয়ান করতেছেন, আদর করে নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী আমরা কি আপনার ভাই না? আমরা জীবন দিতে পারি আপনার জন্য। ফিদা কাবি ওয়া উম্মি, মা বাপ কোরবান করে দিতে পারি আপনার জন্য। সব ছেড়ে আপনার জন্য চলে যেতে পারি হিজরত করে। নবী আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না তোমরা আমার ভাই না, বাল্লান্তুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর আদরের ভাই। আচ্ছা কাদের কথা কইছে? আরে কথা কয় না, কাদের? জামালপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবী আগত সব মানুষকে নবী ভাই বলে ডেকে গেছে। জোরে করে আল্লাহ। জান্নাতে নবীজি যাবে, গিয়ে নবী আল্লাহকে বলবে, আল্লাহ আগে কোন নবীর উম্মতকে ঢুকায়েন না, হাত্তা তাদখুল উম্মতি, আমার উম্মত গুলাকে আগে ভাগে জান্নাতে ঢোকান। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা হবে কাতার। আমার 4 জন যুবক মাঠের একেবারে কর্নারে। বাজান তোমাদের জন্য নবীজির সবচেয়ে মায়া বেশি ছিল। যুবকরা আসে, যেটা আগে আসবে দোয়া করবো দেই কেরায় 4 জন, ওরা এই চিন্তাতেই নাই। বাজার মাশাআল্লাহ, হেরা চিন্তা করতেছে ফ্রি ফায়ার পাবজিটা গেল না। এবার একটু কম। নবীজি কাঁদছে কাদের জন্য? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। নবীজি আল্লাহর কাছে ওই দিন কবে আগে একটু আমার উম্মতটির আল্লাহ একটু ঢুকায়। একটা একটা করে উম্মত যখন ঢুকতে থাকবে, নবী তাকায় দেখবে 80 কাতার সব নবীর উম্মত দিয়া ভরা। জোরে করে আল্লাহ। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। নবীজি সেদিন খুব আনন্দে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কিচ্ছু চাই নাই, কোনো কিছু প্রত্যাশা ছিল না। ইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, এই সব আমার উম্মত আল্লাহর সামনে নবী সেদিন গর্ব করবে। কোন উম্মত তারা? দুনিয়ার জীবনে নবীজির সুন্নাত মেনে জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখেছে, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে কেঁদেছে, জামাতের সময়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছে, এমন উম্মতদেরকে ডেকে ডেকে নবী গর্ব করবে। ঠিক কিনা বলে? এখন যারা এখানে বসছি নামাজের খবর কি? মাশাআল্লাহ, খবরই নাই। নামাজের খবর কি? ভেট কি? যে 80টা দিচ্ছে কয়জনে? হুজুর কতক্ষণ আসতাম সব কথাটা কইলে নামলে কি নামাজ পড়তাম? এমনি কি নামাজটা ইমামে ডাকলে নামাজ পড়ি না, আপনি ওয়াজ করে কইলে আমার নামাজ পড়লো। ইমাম সাহেব আতমেরা টানে, নামাজ আসতা না। ইমাম সাহেব কাপড়টা বালানা, কয় থাক কাপড় বালানা হইলে অসুবিধা, একটু পানি ছিটা দিয়ে পড়া। কয় না ইমাম সাহেব মনটাও বালানা।
মনটাই ফিফি জায়গা কি করতাম। ইমাম সাহেব ঠিক আছে মনটাই ফিফি গেলে কেউ টান দেয় না খারাপ। পরে যখন আর ইমাম সাহেব পারে না, ইমাম সাহেব ভালো না, মনে আর ঠিক করে নাকি কি হুজুর ভালো না, এই লিগে নামাজ পড়ে। কি যুক্তি দেখছে। আহা, যতজন আমার সামনে বসছে, আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয় সময়টারে কাজে লাগে। এই সময়কে যদি আপনি না কাটেন, সময় কাটে আবার কেমনে? সুপারির মতো, কাগজের মতো। সময়ের কাজে লাগানো, যদি কাজে না লাগান সময় আপনারা কেটে ফেলবে, ঠিকই আপনারা ফাঁকি দিয়ে চলে যাবে। এই যে জীবনে তেমন কিছু করি নাই, 5টা বছর অনেক কষ্ট করছি মিশন, আল্লাহ ঠিকই এই সময়ের হারে হারে আল্লাহ তাআলা কত কিছু দিছে বলে শেষ করা যাবে না। সময়ের কাজে লাগাইলে আল্লাহ কোন সময় মানুষের ব্যর্থ করে। আমি আমার জীবনে দেখছি মালিকের কাছে যা চাইছি মালিক ফালায় নাই। আজ হোক কাল হোক যিনি কবুল করছেন তিনি কে? একটু সময় নিয়ে ইবাদত করেন, ইবাদতে মজা পাই। সময় নিয়ে পড়াশোনা করেন, পড়াশোনার ভিতরে আল্লাহ ভালো ফলাফল দিবে। সময়টা এমন একটা বিষয়, এটা বুঝলে মানুষ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে যাদের পতন হয়েছে এরা সব বুঝছে, সময়ের দাবিটা তারা বুঝে নেই। সেদিন যদি খালি রাজাকারটা না কইয়া কিন্তু ঠিক আছে বাজা তোমরা ঘরও যাও, যা হওয়ার দেখতেছে, না দেখলেও কিছু। কিন্তু এই যে সময়ের দামটা দিতেছে না, গাউরামি করে নিচ্ছে। রাজাকারের বাচ্চাদের চাকরি হবে, রাজাকারের নাতিপুতির চাকরি হবে, এই একখান কথা আগুন হয়ে জ্বলে উঠছে, ঠিক কিনা বলে? এই জন্য যতজন এখানে বসছেন সময়ের কাজে লাগাবেন। কবরে যাওয়ার আগে একবার ঢুকলে আর আসা যায়। দুনিয়ার সামনে 60-70 বছর, আখিরাতের সামনে এত ছোট একটা সকাল অথবা সন্ধ্যার মধ্যে ফুরায় যায়। মানুষ সুখে থাকলেও দিনগুলা পার হয়ে যায়, দুঃখে থাকলেও দিন পার হয়ে যায়। আখিরাতের দিন পার হওয়া এত সহজ। এই জন্য কবরে যাওয়ার আগে সময়টাকে কাজে লাগান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। একটা লোক আমরা মাহফিলের পুরাপুরি সওয়াব না নিয়ে লড়ব ইনশাআল্লাহ বলে। আর কোনো কথা যদি না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। একান্ত মনে, মনের সবটুকুন মাধুরী মিশিয়ে আল্লাহ পাকের কাছে মোনাজাত করতে চাই। কমিটির যদি আর কোনো কথা না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون صدق الله العظيم اللهم آمين